এটা হচ্ছে আমার ডান আমল মানে ভালো আমল, এটা হচ্ছে বাম আমল মানে খারাপ আমল। ডান আমল বাম আমল। এবার দেখেন আল্লাহ বলছেন দুইটা ওজন দেওয়া হবে। এবার আয়াত শোনেন, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন তোর ডান আমল যদি একটু উঠে যায়, একটু ভারী হয়ে যায়, তোর জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের ফয়সালা করে দেব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস। জান্নাতে সে প্রবেশ করবে। তবে কিয়ামতের দিনে পীর সাহেব কি তার মুরিদকে চিনবে? মুরিদ কি তার পীরকে চিনবে? বাবাই তো সন্তানকে চিনবে না, মাই তো তার সন্তানকে চিনবে না, পীর কই থেকে আসবে? ঠিক কিনা বলো যুবক ভাইরা? অনেক যুবক তোমরা জানো যে আমি গত 1 মাস আগে, মেবি 1 মাসও হয়নি, 20-25 দিন হবে, আমি একটা লম্বা বড় রোড অ্যাক্সিডেন্ট করেছি। কি জানেন নাকি যুবক ভাইরা? আমার গাড়ি শেষ, গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে, বামের 2 দরজা ভেঙে গেছে, ওপরের যে ছাদ থাকে না, ছাদ ওইটা ভেঙে গেছে, সিলিং সহ ভেঙে গেছে। কিন্তু আপনাদের দোয়া, আল্লাহর রহমত, গাড়ির কিচ্ছু নাই। বাট আল্লাহ আমাকে 1 চুল পরিমাণ কোনো ক্ষতি করে, আমি একদমই ঠিক আছি, আমি একদমই ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তার মানে হচ্ছে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আমি কয়েকবারই কথা অন্য মাহফিলেও বলেছি, আমার যেই দিন কার অ্যাক্সিডেন্ট হয়, সকালবেলা আমি অনেককেই কল দিয়েছিলাম, মোবাইল ফোনে কল দিই না মাঝে মাঝে আমরা, তো বন্ধুদেরকে কল দিলাম যে একটু কান্নাকাটি করবে যে এত বড় একটা সমস্যা হয়ে গেছে। কল দিলাম, কিরে বন্ধু, আমি তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছি রে। বলছে তাই নাকি রে, অনেক কষ্ট রে, সাবধানে চলিস। কথা বলেই ফোন কাট, আর কোনো কথা নাই। ভাবলাম কিরে একটু কান্নাকাটিও করলো না, কোনো দরদ নাই আমার জন্য। এরকম কয়েকজনকে কল দিলাম, সব বলতে চাচ্ছি না, যেহেতু আমার মূল বিষয় এটা নয়। সর্বশেষ যেটা বলতে চাই আজকে আয়াত থেকে, মাকে কল দিলাম। মাকে কল দিয়ে বলি নাই যে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলি নাই, শুধু বলেছি আম্মা জান আমার গাড়িটাতে একটু সামান্য আঘাত লেগে গাড়িটা একটু ভেঙে গিয়েছে, আমি ঠিকঠাক আছি। ওই যে ভেঙেছে সামান্য আঘাত, ওই যে মা কান্না শুরু করছে, আর থামে না। 20 মিনিট 25 মিনিট কাঁদতে তো আছে ভাই, কেমনে বোঝাবো আপনারে কন? কুমিল্লাতেই ছিলাম সেই দিন, অ্যাক্সিডেন্টটা কুমিল্লার চাঁদপুরে হয়েছিল। নাম শুনছেন চাঁদপুরের আপনারা? কুমিল্লার মেন শহরে ছিলাম, চাঁদপুরে মাহফিল ছিল, এসে যখন ব্যাক করব তখন এই ঘটনা ঘটেছে। একদম পানি ভেঙে ঢুকতে শুরু করেছে উপরে, গাড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা। বাট পানি কম ছিল, আল্লাহ বাঁচাই দিয়েছে। আমাদের সামনের গ্লাস একদম আঘাত করে ভেঙে ফেলা হয়েছে। তো মা এত কান্না যখন শুরু করেছে, তখন আমি ভাবলাম হায় হায় হায়, কিয়ামত যেদিন শুরু হবে, এই মা আমাকে বলবে আসিফ তুই কে? তোকে তো আমি চিনি না। আমি আমার ইমোশনটা আমি পারছি না বলতে, আমার আবেগটা আমি প্রকাশ করতে পারছি না, বাট আমি এটা খুব কষ্ট পাই, আমার মনটা ভেঙে যায় যে মা আমাকে চিনবে না। আজকে মা যেখানে যায় বলে এটা আমার ছেলে। আপনি ওয়াজ শুনেন না, এটা আমারই ছেলে। কত গৌরব, কত প্রাউড, কত গৌরব করে বলে। মা বলবে আসিফ তুই কে? আমি তোকে চিনি না। আরো ভয়ঙ্কর কথা বলবে আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? একজন যুবক দাঁড়াবে কিয়ামতের দিনে, তার আমল নামা দুইটা হবে 50-50, 50-50। তার আমল লাগে কয়টা বলেন না? লাগে কয়টা? সে ভাববে যার একটা আমল কোনো ব্যাপারই না। বাবা আছে এখানে, আব্বা আমাকে একটা আমল দেবে, আব্বা যান একটা আমল দেন, একটা আমল দিলেই আমি জান্নাতি। আব্বা বলবে কে তোমার আব্বা? কই থেকে আসছো তুমি? এটা হাসির কথা না, এটা মোটেও হাসির কথা না। কে তুমি? কই থেকে আসছো? আব্বা আমি তোমার সন্তান, আমি তোমার কলিজার টুকরা ছেলে, যার একটা আবদার পূরণ করে তুমি তোমার মাথার ঘাম পায়ে ফেলেছো, আমি তোমার সেই সন্তান। তোকে আমি চিনি না, যা যা এখান থেকে যা, তোকে আমি চিনি না, যা এখান থেকে। তাড়াই দেবে।
মা একটা আমল দেন, চিনবেই না। বউ চিনবে না, সন্তান চিনবে না। হি উইল বি ভেরি শকড, অবাক হয়ে যাবে। আজকে আমি কোন জগতে আসলাম, কোন হিসাবে আসলাম, আব্বা আম্মা কেউ চেনে না আমাকে। এভাবে করে বসে থাকবে কষ্টে আর কাঁদবে। এক যুবক আসবে দূর থেকে, এসে বলবে, এই ভাই তোমার কি হয়েছে, এত টেনশন কিসের তোমার? সে বলবে, ভাই আমার একটা আমলের জন্য আমি আজকে জান্নাত পাচ্ছি না। সেই যুবকটা বলবে, ওই একটা আমল আজকে আমি তোমাকে দিয়ে সহযোগিতা করবো। সুবহানাল্লাহ পড়বেন না? সে বলবে, কি? মাথা ঠিক আছে তোমার? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেমনে দিবা আমাকে একটা আমল? দিলে কোনো সমস্যা আছে তোমার? না না, দাও 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 দাও। নিয়ে দৌড় দিবে সোজা আল্লাহর কাছে। আল্লাহ, একটা আমল আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, কি রে, তোকে একটা আমল কে দিয়েছে? মা দেয়নি, বাবা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, তোকে দিয়েছে কে একটা আমল? সেই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই, তোর মাথা ঠিক আছে? তুই কেন একটা আমল দিবি আজকে? কেউ তো দেয় নাই। সে একটা অবাক করার জবাব দিবে, বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, আমি তো আগে থেকেই কনফার্ম জাহান্নামী। তো আমি ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার ভাইয়ের আজকে উপকার হয়, আমার দোষ কোথায়, অপরাধ কোথায়? সুবহানাল্লাহ পড়বে না তো? আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আমি হলাম আর রহমান আর রহিম, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। এই তুই একটা আমল পাইছিস না, যা তুই জান্নাতে যা, তুই একা যাস না। তোকে আজকে যে একটা আমল দান করেছে, ওকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। হিসাব হবে বড় সহজ, কারণ তিনি হচ্ছেন আর রহমান আর রহিম, দয়াময় প্রভু, দয়াময় প্রভু। তার মতো দয়াময় মায়াময় কাইন্ডনেস যার সবচাইতে বেশি, আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাটাকে। তবে হ্যাঁ, হিসাব দিবসে বেশিরভাগ মেয়ে যাবে জাহান্নামে। হাদিস থেকে বলছি, একটা কারণ হবে তাকফুরনাল আশির। আছে কুমিল্লা সহ দেশের প্রত্যেকটা জেলায় স্বামী যায় বিদেশে, আর বউ দেশের মাটিতে পরকিয়া করে বেড়ায়। মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না।